আসানসোল জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। নিখোঁজের ঘটনায় হাসপাতালকেই দায়ী করছে তার পরিবারের লোকজনেরা। এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩রা অক্টোবর শুক্রবার চিচুরিয়ার ডাঙ্গালপাড়ার বাসিন্দা সমর মুর্মুকে তার পরিবারের লোকজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার সঙ্গে ছিল রমেশ হেমব্রম নামের এক আত্মীয়। তার পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে রমেশ খাবার খেতে হাসপাতাল থেকে বাইরে বের হয়। ওই দিন বিকেলে রোগীর বাড়ির লোকজন রোগীকে দেখতে এলে সমরকে তার বেডে দেখতে পায় না। হাসপাতালের নার্স ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা হলে তারা কোনো উত্তর দিতে পারছে না বলেই অভিযোগ করে তারা। রোগীর পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। তারা সমরকে না পেয়ে গতকাল রাতে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। তবে এই হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যাওয়ার বিষয় নিয়ে চিচুরিয়ার বাসিন্দা তথা চিচুরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় গোপ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে রোগী নিখোঁজ হয় তাকে খোঁজার জন্য পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানান তিনি। অন্যদিকে আদিবাসী যুবগোষ্ঠীর সভাপতি বাবু উজ্জ্বল জানান, 5 দিনের মধ্যে রোগীকে খুঁজে না দিলে আন্দোলনে নামবেন তারা। এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিনিও। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। আর জ্বর খুবই জ্বর হয়েছিল, আর ওখানে বলছে যে ও টিভি ওরকম মানে ধরে আছে, ওরকম বলছে আমাকে হাসপাতালে। আচ্ছা, কোথায় ভর্তি করেছিলে? এমএলএ আসানসোলে। এখন কোথায় আছে? এখন ওখানে হারিয়ে গেছে, খুঁজে পাইনি। আচ্ছা, তোমরা গিয়েছিলে কার কার কাছে? কাউকে বলেছো যে হারিয়ে গেছে? হ্যাঁ বলেছিলাম, ডাক্তারদেরকে বলেছিলাম। কি বলছে ডাক্তার? পেশেন্ট আমাদের ব্রেন গিয়েছে, তোমরা খোঁজ তোলা না বলছে। তখন মানে খাবার টাইম হয়ে গেছে, তখন মনে হয় ব্রেন গিয়েছে বলছে, ওরা বলছে। থানায় ডায়েরি করেছো? হ্যাঁ, থানা ডায়েরি করেছি। কি নাম তোমার? সুনিতা মুর্মু। তোমরা কে কে গিয়েছিলে ভর্তি করার টাইমে? ভর্তি গিয়েছিলাম আমরা 3 জন ছিল। ঠিক, তোমার নাম? আমার নাম সুনিতা মুর্মু। কে হও তুমি? আমি ওর স্ত্রী। আমরা ভর্তি করে ওকে ভর্তিতে গিয়েছিলাম, নিয়ে একটা ছেলেকে রেখেছিলাম, নিয়ে ও খাবার আনতে গিয়েছিল, নিয়ে খাবার পরে নিয়ে গেল খাবারটা, নিয়ে দেখছে ওর ছেলেটার বেটে বলছে যে না ওইখানে, যে পেশেন্টটা কোথায় গেলে বলছে আরও লোক ছিল আশেপাশে, ওরা বলছে এইখানে বসেই ছিল, আমরা দেখলাম যে এইখানে ছিল, তো পরে কোথায় গেল আমরা খুঁজে পাই না, এমনি বলছে ছেলেটা, বলছে খুঁজে পাই না। নিয়ে সাইডের লোকগুলো খুঁজছে, বলছে এইখানেই ছিল তোমাদের। আবার সিঁড়িতে বসেছিল, তো সিঁড়িতে বসে পরে কিছুক্ষণ পরে দেখলে যে হ্যাঁ বসেই আছে, নিয়ে এবার ভাত রাখতে গেল, নিয়ে তখন আর পালান দিয়েছি কোথায়। তোমরা ওরা হাসপাতালে কাউকে জানিয়েছো? হ্যাঁ জানাইছি, থানা বলেছি আমাদের পেশেন্টও নাই, আমাদের গিয়েছিল কয়জন না ওইখানে, নিয়ে সুদলে বলছে আমাদের পেশেন্টটা কই, অত উতরে না রুম রয়েছে 207, মানে ওর নম্বরটা। হ্যাঁ, নিয়ে ওইখান থেকে আমরা অনেকেই শুধালাম যে এই রুমে না পেশেন্টও নাই, নিয়ে বলছে ওই রুম যায়, বলছে ওই রুম যায় না, আমরা ওইগুলো না গোটা খুঁজলাম, নিয়ে সবাইকে শুধাইছি, বলছে না এখানে তো নাই, তো কী করবো আমরা? থানায় জানাইছো? হ্যাঁ থানায় যাওয়া আনছি। কি নাম তোমার? আমার সনমনি মুর্মু। মানে গত 3 তারিখে ওনাকে আসানসোল হসপিটালে ভর্তি করে আমরা সব বাড়ি চলে আসি। তারপরে আসার পরে পরের দিন আমরা খবর পাই যে উনি 12টা থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। 12টা থেকে খুঁজে পাচ্ছে না। আমি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ওদের বাড়ির লোকজনকে সবাইকে নিয়ে যাই এবং সাউথ থানাতে মিসিং ডায়েরি করা হয়। তারপরে আমরা মিসিং ডায়েরি করার পরে আমরা বহুত খোঁজাখুঁজি করেছি, লোকালে এরিয়াগুলো অনেক খোঁজাখুঁজি করেছি, এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। কোথায় ভর্তি করেছিলেন আর পেশেন্টের নাম বয়স কি আছে? কোথায় ভর্তি করেছিলাম আমরা আসানসোল জেলা হসপিটালে। পেশেন্টের নাম হচ্ছে আপনার সুনীল মুর্মু, অনেক 37 বছর বয়স হবে। আর যদি আমরা প্রশাসনের কাছে একটাই দাবি রাখছি, যদি না খুঁজে পায়, প্রশাসন যদি না বার করতে পারে, তাহলে কিন্তু আমরা এরপরে আমাদের সমাজের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা বিক্ষোভ করার চেষ্টা করব। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একটা পেশেন্টকে আপনারা বলছেন হারিয়ে যাচ্ছে, তাই কি বলবেন? এটাই তো আমাদের দাবি আছে যে
হসপিটাল কর্তৃপক্ষর কাছে যে একটা পেশেন্ট থাকে কি করে ও বেরিয়ে যেতে পারে, যে সিকিউরিটি গার্ডগুলো আছে, যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেইগুলো নিয়েও ওদের কোনো ভ্রুক্ষেপই নেই। এটা সমস্ত আমি মনে করি যে এটা জেলা হসপিটালের গাফিলতির জন্য এমনিটা ঘটনাটা ঘটেছে। আপনাদের সংগঠনের পদক্ষেপ কি থাকবে? আমাদের সংগঠন যদি আমরা 5 দিন মতন আরও সময় দেখে নিচ্ছি, যদি না করে তাহলে আমরা এর থেকে বৃহত্তম আন্দোলন করার মতন আমরা চিন্তাভাবনা করে রেখেছি। আপনার নাম পরিচয়? আমি বাবু উজ্জ্বল, আদিবাসী যুবগোষ্ঠীর প্রেসিডেন্ট